জি হ্যাঁ, এই ঘটনাটি নড়াইলে ঘটেছিল। আমরা গিয়েছিলাম নড়াইল সার্কিট হাউসে। খুব ছোট খাটো, খুব ছিমছাম, চমৎকার একটা সার্কিট হাউস। অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করছিল, কারণ এটা আমার নিজের জন্মস্থান নড়াইলে অবস্থিত। আমরা মেন রাস্তা ধরে যখন এগোচ্ছিলাম, হাতের ডান দিকে ছিল বেশ প্রশস্ত একটা মাঠ, আর বাম দিকে ছিল ব্যাডমিন্টন কোর্ট। জায়গাটা যদিও খুব একটা বড় না, কিন্তু বেশ চমৎকার। বড় না বলতে অবশ্যই অনেক বৃহৎ, কিন্তু সেটা যশোরের মতো অত বৃহৎ না। প্রতিটা সার্কিট হাউসে যেমন থাকে একটা ফুলের বাগান বা সালাম বা গার্ড অফ অনার দেওয়ার জন্য একটা জায়গা, এখানেও ঠিক তেমনটাই ছিল। খুব চমৎকারভাবে সুসজ্জিত ছিল। আমরা সেটাকে ঘিরে পায়ে হেঁটে দেখে যাচ্ছিলাম। দোতলা বিশিষ্ট একটি বিল্ডিং, যার নিচতলাতে ছিল একটা হচ্ছে সেমিনার কক্ষ। খুবই চমৎকার বৃহৎ সাজানো গোছানো একটা সেমিনার কক্ষ। এই পাশে ছিল বাইরের লোকদের জন্য ওয়াশরুম বা বিশ্রামাগার, এবং সিঁড়ির ডান দিকে ছিল ডাইনিং স্পেস এবং কর্মচারীদের থাকার জায়গা। আর মাঝামাঝি যে সিঁড়িটা, সেটা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছিলাম। এখানেও আমাদের নড়াইলের কৃতি সন্তান SM সুলতানের অনেক ছবি দিয়ে সাজানো ছিল, এবং গতানুগতিকভাবেই SM সুলতানের বিভিন্ন ছবির নামকরণে সার্কিট হাউসের বিভিন্ন কক্ষের নামকরণ করা হয়েছিল। SM সুলতানের সমস্ত ছবিগুলো এখানে, যে অরিজিনাল পিসগুলো, সেগুলো এখানে বাঁধাই করা ছিল। সাধারণত এটাই হয় যে যে জেলায় যিনি বিখ্যাত তার নামকরণ এই সার্কিট হাউসের বিভিন্ন রুমের নাম হয়, বা তার ছবি দিয়ে সাজানো থাকে, বা শিল্পকর্ম দিয়ে সাজানো থাকে সেই সার্কিট হাউসটা। তো আমরা সামান্য সময়ের জন্যই ছিলাম সেখানে, একটু বিশ্রাম করছিলাম। দুপুরবেলা ছিল এটা। তো আমিও গিয়েছিলাম উল্টো স্যান্ডেল পরে। এবার আমি পানিতে কোক ঢেলে, এইটা আমার বোন এবার মজা লাগছে। এবার আন্টি বললো কেমন মজা, বললাম হ্যাঁ। আমার খেয়ে না আরেকটু কোক গুন্ডি।